হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়ার রেসিপি। এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে শেষ পর্যন্ত। সামনেই জন্মাষ্টমী, আর বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। আর আমরা বাড়িতে কিন্তু সবাই এই তালের বড়া করে থাকি। তো চলো তোমাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করে নিই। তালের বড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর সুজি আর চালের গুঁড়ো আমি ছোট বাটির 1 বাটি নিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দেব 1 চিমটি লবণ। এই লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। আর দিয়ে দেব এই বড় বাটির 1 বাটি তালের পাল্প। আমি এখানে জল বা দুধ ইউজ করব না, তার জন্য এই তালের পাল্পটা একটু বেশি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেল পুরোটাই কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। এই চিনি কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। হাতে সময় থাকলে তোমরা আরও বেশিক্ষণ রাখতে পারো। কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি। আর এখন আমি এগুলো ভেজে নেব। তার আগে আমি আরেকটু মেখে নিচ্ছি। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব বড়াগুলো। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু তেলে দেওয়ার পরে অনেকটাই ফুলে উঠবে। আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর দেখো বড়াগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আর এখন আমি এগুলো উল্টে নেব। আমি বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু হাই হিটে জাল করা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। মিডিয়াম টু লো হিটে আমি এগুলো ভেজে নেব। আমি বড়াগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমি সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি।
তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখানে দুধ কিংবা জল ইউজ করিনি, শুধুমাত্র তালের পাল্পটা বেশি দিয়েই তৈরি করেছি। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।